বাংলা সহায়তা কেন্দ্রের মতো 11,990 টাকা বেতনে ডিইও নিয়োগ। স্বচ্ছ ভারত মিশন রিক্রুটমেন্ট 2024। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বিশাল বড় সুখবর। রাজ্যে স্বচ্ছ ভারত অভিযানে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভিউয়ার্স, ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের পদ্ধতি সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল ঘন্টাটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন এখন বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। ভিউয়ার্স, এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন কিন্তু এই মুহূর্তে আমি আমার কম্পিউটারে ওপেন করে রেখেছি। তাছাড়া এই নোটিফিকেশনের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। তো এই নোটিফিকেশনে কিন্তু এই চাকরির সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, আমার এবং আপনাদের সুবিধার্থে আমি এখানে কিন্তু কিছুটা টাইপ করে রেখেছি। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে পদের নাম এবং শূন্যপদ। তো প্রথমেই এখানে রয়েছে স্বচ্ছ ভারত অভিযানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। এরপর রয়েছে বয়সের সময়সীমা ও বেতন। ভিউয়ার্স, এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে বয়সের সময়সীমা কত এবং আপনাদের এই চাকরিতে কত বেতন দেওয়া হবে তার একটি চার্ট কিন্তু এখানে তৈরি করা রয়েছে। তো প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পদের নাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তো এখানে দেখতে পারবেন বয়স, এর জন্য এই চাকরির জন্য বয়সটা রয়েছে 30 থেকে 40 বছর এবং বেতন কিন্তু দেওয়া হচ্ছে প্রতি মাসে 27,000 টাকা। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তো অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের বয়সটা হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে এবং এখানে কিন্তু বেতন দেওয়া হবে আপনাকে প্রতি মাসে 24,000 টাকা। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এবং এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ যে বয়সের সময়সীমা সেটা কিন্তু 37 বছর এবং এই পদের ক্ষেত্রে আপনাকে যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু প্রতি মাসে 11,990 টাকা। এবং ভিউয়ার্স, আপনারা যদি এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারেন তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রথমেই রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও ও লেভেলে কম্পিউটার সার্টিফিকেট আপনাদের কিন্তু থাকতে হবে। যদি এই দুটো আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন এবং সেটি কিন্তু পাবলিক হেলথ বিষয়ে পাশ করা থাকতে হবে। আপনাদের পোস্ট গ্রাজুয়েশন যদি পাবলিক হেলথ বিষয় নিয়ে পাশ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এবং ভিউয়ার্স, এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকতে হবে। তাছাড়া ভিউয়ার্স, শিক্ষাগত বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ফলো করতে পারেন। তো নোটিফিকেশনের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। এবং ভিউয়ার্স, এই চাকরির ক্ষেত্রে নিয়োগের কি প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সিলেকশন প্রসেসটি কি রয়েছে এই চাকরির ক্ষেত্রে। তো দেখুন, এই চাকরির ক্ষেত্রে যে নিয়োগের প্রক্রিয়াটি রয়েছে, প্রথমত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে যোগ্য এবং সঠিক প্রার্থীকে সঠিক নিয়মে নির্বাচন করা হবে। এরপর ভিউয়ার্স, এখানে রয়েছে আবেদনের পদ্ধতি, অর্থাৎ এই চাকরির ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের কি পদ্ধতি রয়েছে। ভিউয়ার্স, এই চাকরির ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনের নিচে দেখবেন আবেদনপত্র রয়েছে। সিম্পলি আপনারা সেই আবেদনপত্রটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ শিক্ষাগত
যোগ্যতার ডকুমেন্ট এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট একটি খামে ভরবেন এবং সেই খামে অ্যাড্রেস লিখবেন। অ্যাড্রেস লেখার পর ড্রপ বক্সে গিয়ে আপনাদের নিজেদের কিন্তু জমা করে আসতে হবে। তাছাড়া ভিউয়ার্স, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে? তো দেখুন, আগামী 15ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে এখানে আবেদনপত্রটি জমা করতে পারেন। অর্থাৎ ভিউয়ার্স, আগামী 15ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আপনার কাছে খুব ভালো একটা সুযোগ রয়েছে। তো আপনারা কিন্তু এই চাকরির জন্য অবশ্যই আবেদন করবেন। তাছাড়া ভিউয়ার্স, এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তাছাড়া বিস্তারিত তথ্য আরো কিছু যদি জানতে চান সেক্ষেত্রে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়ার। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনের লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।